সাল 2015 আমাদের মুস্তাফিজ ভাইয়ের অভিষেক সিরিজের কথা বলছি। অভিষেক সিরিজের একটি ম্যাচে মুস্তাফিজকে ধোনি এমন ধাক্কা মারলেন যে তার কাঁধ ছুটে যাওয়ার জোগাড়। সেদিনও কিন্তু প্রতিবাদটি আমাদের সাকিব ভাই করেছিলেন এবং যে কারণে ম্যাচ ফি থেকে 75% কাটা পড়েছিল ধোনির। 2018 সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে বিতর্কিত আম্পায়ারিং এর কারণে সতীর্থদের মাঠ ছেড়ে চলে আসতে বলেন সাকিব আল হাসান। সেদিনও বাঘের মতো গর্জনটি আমাদের সাকিব তুলেছিলেন। শুধু 22 গজে ব্যাটে বলে ঝড় তোলাতেই সীমাবদ্ধ নেই সাকিব আল হাসান। তিনি প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে দলের পাশে দাঁড়াতে হয় সেটি খুব ভালোভাবেই জানেন। সাকিব একটি মহাকাব্য, যার শেষ অধ্যায় কোথায় সেটা আমরা কেউ জানি না, সেটি জানা আছে শুধুমাত্র সাকিব আল হাসানের। বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড সাকিব আল হাসান। সাকিব আল হাসানের ধারে কাছেও আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। তিনি একজন অসাধারণ ট্যালেন্ট, তিনি একজন বিতর্কিত ট্যালেন্ট। বিতর্কিত এবং প্রতিবাদী খেলোয়াড়রা বারবার প্রশ্নবিদ্ধ হন এবং ভুলভাবে উপস্থাপিত হন। বাংলার দামাল ছেলেরা সবাই খুবই ভালো খেলেন এবং দর্শকের ভালোবাসা মাখা করতালি উপহার পান। কিন্তু কিছু কিছু সময়ে দর্শকদের বিমোহিত করতে রোমাঞ্চকর খেলা দেখানোর প্রয়োজন হয়, যেটা একমাত্র আমাদের